প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি কুল কায়নাতের মালিক, দৃশ্যমান এবং অদৃশ্যমান সবকিছুর স্রষ্টা, যিনি আমাদের দেহের ভিতরে প্রাণের সঞ্চার ঘটিয়েছেন, যিনি সবকিছুর রক্ষক এবং মহাপরিচালক। সেই মহামনিবের দরবারে আমাদের হৃদয়ের গহীন থেকে মস্তক অবনত শিরে শুকরিয়া জানাচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান, পড়েন আমার সাথে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। লাকাল হামদু বিল কুরআন, প্রশংসা ওই আল্লাহর জন্য। লাকাল হামদু বিল ইসলাম, যিনি আমাদেরকে ইসলামের মতো একটা সুন্দর মনোনীত জীবন ব্যবস্থা দিয়েছেন। ওয়া লাকাল হামদু বিল ঈমান, ইসলামও দিয়েছেন, কোরআনও দিয়েছেন, ঈমানও দিয়েছেন। এই জন্য আবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সংগ্রামী জননেতা, মানবতার বন্ধু, বিশ্ব মানবতার মুক্তির দূত, আমার আপনার প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এরই পাশাপাশি আমাদের সকলের পরিচিত এবং জানা একটি হাদিস আমি তুলে ধরেছি। ইনশাআল্লাহুল আজিজ রব্বে কারীম তৌফিক দান করলে অত্র আয়াতে কারিমা এবং অত্র হাদিসের উপর আজকের আলোচনা কভার করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, জোরাজোরি নেই, শক্তি প্রয়োগ নেই। কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়, গুমরাহি থেকে হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে। কোনটা গুমরাহি কোনটা হেদায়েত, দুইটা দৃশ্যমান হয়ে গিয়েছে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, অতঃপর যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন একটা শক্ত হাতল ধারণ করলো। যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো, এরপর ঈমান আনলো, সে যেন এমন একটি হাতল ধরলো যে হাতল কোনোদিন ভাঙবে না, ছিঁড়বে না এবং এটা ভঙ্গুর হবে না। শক্ত হাতল, লাইফিসাবা লাগা, যেটা কোনোদিন ভেঙে যাবে না। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন, তিনি সবকিছু জানেন। এবার আয়াতে কারিমার পূর্ণ অর্থটা পড়ে নিচ্ছি। লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই। কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়, যখন গুমরাহি থেকে হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। অতঃপর যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো
এরপর ঈমান আনলো, সে যেন এমন এক হাতল ধরলো যে হাতল কোনোদিন ভেঙে যাবে না, আর আল্লাহ সবকিছু শুনেন এবং তিনি সবকিছু জানেন। আয়াতটি ব্যাপারে, শয়ে নজরের ব্যাপারে, বা আমরা এটা কিভাবে বুঝবো? দিনের মধ্যে বাড়াবাড়ি নেই। অনেকেই বলে দিনের মধ্যে বাড়াবাড়ি নেই, জিহাদের কথা বলা যাবে না, এবং যুদ্ধের কথা বলা যাবে না, অস্ত্রের কথা বলা যাবে না, কিছুই বলা যাবে না। আচ্ছা, জিহাদ যদি নাই বলা যায়, এইগুলি যদি নাই বলা যায়, 1971 সালে যিনি যুদ্ধের ডাক দিয়েছেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তাহলে তিনি কেন যুদ্ধের ডাক দিয়েছেন? 9 মাস কেন মানুষকে এই জঙ্গি কাজে জড়িত করেছেন? প্রশ্ন আসে না? তাহলে উনি না জানে কোরআন, উনি না জানে হাদিস, উনি না জানে পুরো ইসলাম, ইসলাম না জানার পরেও মানুষদেরকে যুদ্ধের জন্য ডাকতে পারে, যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারে। তাহলে যারে তারে যদি জঙ্গি বলা লাগে, যেন তেন ভাবে যদি জঙ্গি বলা লাগে, তাহলে বাস্তবিকভাবে কমন সেন্স বলে দিচ্ছে যারা এই কাজটি করেছে তাদেরকে কি বলা লাগে না? এখানে এসে আমরা চুপ, হুজুর এমন জায়গায় হাত দিয়েছেন, মুখ খুললেও সমস্যা। আমি এত মানুষের সামনে মুখ খুলি, এত সমস্যা হয় না? সমস্যা হবে, তো আপনাদেরকে জিজ্ঞেস করলে উত্তর আসে না। প্রিয় উপস্থিতি, লা ইকরাহা ফিদ্দীন মানে দিনের মধ্যে বাড়াবাড়ি নেই। অর্থাৎ আপনার মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে আমি এটা বলতে পারবো না, হে আব্দুল করিম তুই ইসলাম গ্রহণ কর, নতুবা তোকে আমি গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। এইটা করা যাবে না। আমার হাত পা বেঁধে বস্তার মধ্যে বন্দি করে এবার বললেন আমি তোকে শীতলক্ষ্যা নদীতে ছেড়ে দিব যদি ইসলাম ধর্ম গ্রহণ না করিস, এইটা করা যাবে না। একজন হিন্দু ধরে এনে বললেন এই ঈমান গ্রহণ কর, আর না হয় ডুবে মরবে, এই ঈমান গ্রহণ কর, আর না হয় তোকে পুড়িয়ে মারবো, এই ঈমান গ্রহণ কর, আর না হয় তোর মাথার খুলি উড়িয়ে দিব। এই সকল কাজ করা যাবে কেন? হেদায়েত কোনটা? প্রমাণিত। গুমরাহি কোনটা? প্রমাণিত। আপনি জাতির সামনে হেদায়েত তুলে ধরবেন, গুমরাহি তুলে ধরবেন, বুঝিয়ে দিবেন ও আমার জাতি, হে বিশ্ব মানবতা, এটা হচ্ছে হেদায়েত, এটা হচ্ছে গুমরাহি। এখন তুমি চিনে নাও, জেনে নাও, বুঝে নাও, দেখে নাও। দেখে জেনে চিনে বুঝে তুমি যদি কুফরের প্ল্যাটফর্মে থাকতে চাও থাকো, আর যদি তুমি হেদায়েতের আঙ্গিনায় মোহনায় আসতে চাও আসো। এই ক্ষেত্রে আমি আপনাকে পিস্তল ধরে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারবো না। এই কথাই রব্বে কারীম বলেছে লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে বাড়াবাড়ি নেই। এর মানে এই না কাফেররা অস্ত্র বানাবে আর আপনি বটিও বানাবেন না, কাফেররা বুম বানাবে আপনি একটা ককটেলও বানাবেন না, কাফেররা আপনার বুকে পিস্তল ধরবে আপনি একবার হুঁশিয়ারও করবেন না। তাহলে তো সারা জীবন কাফেরদের কাছে আপনি কাবু হয়ে থাকলেন। মুসলিম জাতিসত্তার রইল কিছু? সবকিছু তাদের কাছে ছেড়ে দিবেন? জি না। প্রিয় উপস্থিতি, যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো এবং ঈমান আনলো, সে যেন শক্ত হাতল ধারণ করলো, যেটা কোনোদিন ছিঁড়বে না এবং যেটা কোনোদিন ভাঙবে না। যে হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত পেশ করেছি সেটি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি বলে রদিতু বিল্লাহ, আমি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, রদিতু বিল্লাহি রাব্বাও, আল্লাহকে পরিচালক হিসেবে, আল্লাহকে বিশ্ব প্রতিপালক হিসেবে, আল্লাহকে কর্ম নির্ধারক হিসেবে, আল্লাহকে মহানিয়ন্ত্রক হিসেবে আমি সন্তুষ্ট। রদিতু বিল্লাহি রাব্বাও, রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ও বিল ইসলামি দীনাও, দিনকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে সন্তুষ্ট, রব্বাউ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, ও রাসূলা, রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবী কি জিনিস বলেন তো? নবী মানে কি? নবী অর্থ কি? বার্তাবাহক। এর আরেক নাম হচ্ছে সাংবাদিক। এর আরেক অর্থ কি? যিনি সংবাদ পরিবেশন করেন।
নাবী অর্থ সাংবাদিক, নাবী অর্থ বার্তা বাহক। নাবী অর্থ কি? বার্তা বাহক, যিনি বার্তা বহন করে। সাংবাদিক, যিনি সংবাদ পরিবেশন করে। তাইলে রদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, বার্তা বাহক হিসেবে পেয়ে সন্তুষ্ট। ও রাসূলা, যিনি মানুষের মাঝে রসুল হয়ে এসেছেন, তাহলে তিনি কি কি সংবাদ দেন? আপনি তো এটা সকালবেলায় পড়েন 3 বার এবং রাত্রিবেলায় পড়েন 3 বার। আপনি কি ব্যাপারটা এইভাবে নিয়েছেন? উনি কি কি সংবাদ দেন? উনি কি কবরের সংবাদ দেন? উনি কি মৃত্যুর সংবাদ দেন? উনি কি জান্নাত জাহান্নামের সংবাদ দেন? উনি কি মেরাজ থেকে এসেছে এই সংবাদ দেন? নাকি তিনি রাজনীতির সংবাদও দিয়েছেন? নাকি তিনি অর্থনীতির সংবাদও দিয়েছেন? নাকি তিনি পারিবারিক নীতির সংজ্ঞাও দিয়েছেন, সংবাদ দিয়েছেন? আপনাকে সংবাদ বাহক হিসেবে পেয়ে যিনি সন্তুষ্ট, এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেননা আপনি প্রত্যেক দিন কি বলছেন? সকালবেলা বলছেন রদিতু, আমি সন্তুষ্ট, বিল্লাহি রাব্বাউ, আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনাও, দিনকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল পেয়ে সন্তুষ্ট। সকালবেলায় বললেন ফজরের পরে 3 বার সন্তুষ্ট, মাগরিবের পরে বললেন 3 বার সন্তুষ্ট। রব্বুল আলামিন বলে আমি তোর প্রতি কিয়ামতের দিন সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এটার ফজিলত হচ্ছে এটা, কিন্তু এটা তো মর্মে মর্মে বোঝা লাগবে, নাকি তোতা পাখির মতো বুলি আওড়ালে চলবে? জি না। প্রিয় উপস্থিতি, আলোচনাটি আমি একটু পরে নিয়ে যাচ্ছি, কেননা এই আলোচনাটি এতই গুরুত্বপূর্ণ, এতই মূল্যবান যে হীরা বলেন এবং মণিমুক্তা বলেন, স্বর্ণ বলেন, রূপা বলেন, ডায়মন্ড বলেন, সিলভার বলেন, গোল্ড বলেন, রুপি বলেন, দিনার বলেন, দিরহাম বলেন, রুবল বলেন, ডলার বলেন, পাউন্ড বলেন, এরপরে রিঙ্গিট বলেন, যাই বলেন না কেন, আপনি কোটি টাকার মালিক হন না কেন, শত শত বিঘার মালিক হন না কেন, বহুতল বিশিষ্ট ভবনের মালিক হন না কেন, এক কথায় গোটা পৃথিবীর চাইতে সবচাইতে মূল্যবান যে বিষয়টি আপনার জন্য এবং আমার জন্য আজকে এমন একটা বিষয় নিয়ে এসেছি, সুতরাং ডান বাম চিন্তা করা যাবে না। এই বিষয়টি এতই গুরুত্বপূর্ণ, এইটা যদি আপনি না বুঝেন, এইটা যদি আপনার বুঝে না আসে, তাহলে আপনার কুরবানি, আপনার সিয়াম, আপনার তারাবি, আপনার হজ, আপনার দান খয়রাত, আপনার মসজিদ, আপনার পিতামাতার খেদমত, আপনার মানবতার জন্য যা করেছেন কিছুই রব্বুল আলামিনের দরবারে গ্রহণ হবে না। কি উপস্থিতি, কুরবানি, এই যে আমরা পশু জবাই করি, এই পশু জবাইয়ের ব্যাপারে রব্বুল আলামিন 5 নম্বর সূরা হজে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার গোশতেরও দরকার নেই, রক্তেরও দরকার নেই, আমার দরকার তোমাদের ভিতরে তাকওয়া কাজ করে কিনা ওইটার দরকার। তাহলে এই আয়াত কখন এসেছে? মক্কার মুশরিকরা কুরবানি দিত। কি করত? এক কথা বলা লাগবে, কি করত? কুরবানি দিত এবং কুরবানির গোশতগুলি, রক্তগুলি কাবার দেয়ালে এভাবে ছুঁড়ে মারত, ডিল মারত। দিলাম আল্লাহকে, দিলাম আল্লাহকে, রক্ত দিয়ে দিত, গোশত দিয়ে দিত। এতটাই খয়লাত ছিল। আজকে অনেক সময় রক্তের মধ্যে ওই পা দাবিয়ে দেয়, রক্তের মধ্যে পা দাবিয়ে দিলে গা নাকি ভালো হয়। তাহলে রক্তের প্রতি আমাদের একটু হলেও টান আছে। এরপরে গরুর যে আন্ডা বা একটা অন্য অংশ, এটা দিয়ে দুগদুগি বাজায়, কি বানায়? তাহলে বোঝা গেল ছোট ছোট মানুষের এর প্রতিও টান
আছে। আগেকার সময়ে দেখতাম গরুর স্টোমাক, পাকস্থলী, কাক শকুন ছিলে তাদের খাবার থাকতো। এখন দেখি মানব জাতির 1 নাম্বার খাবারে, এবং এটা দামি খাবারে পরিণত হয়েছে। আগে দেখতাম পায়ের খুরগুলি ফেলে দেওয়া হতো, এখন দেখি এটার নাম কিনা বলে এটারে নেহারি, নলি নাকি, তো এটা বানায়। তাহলে বোঝা গেল নলিও আমাদের দরকার, স্টোমাক আমাদের দরকার, রক্ত আমাদের দরকার, গুস্তের তো কথাই লাগে না। তাহলে আমাদের চাইতে ওই মুশরিক নামক কুরবানি দাতারা কেমন ছিল, যাদের রক্ত দরকার ছিল না, গুস্তেরও দরকার ছিল না, কাদার দেয়ালে ছুঁড়ে মারত। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। হে বান্দারা, বান্দিরা, আমার রক্তের দরকার নাই, গুস্তের দরকার নাই, তোর ভিতরে আমার জন্য কুরবানি দিয়েছিস কিনা সেটা আমার দরকার। বাস্তবিকভাবে আসেন, কুরবানির গলায় কুরবানির পশুর গলায় আমরা মালা পরাই, হ্যাঁ, আমরা প্রদর্শনী দেখাই, জি অমুক 7তলা বিল্ডিং এর 10তলা বিল্ডিং এর মালিক 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি করেছে, 2-4টা বাজার ঘুরিয়ে এনেছে, নাম্বার 1-এ আছে, সারা গ্রামে ডাক করেছে, অমুক সব সময় নাম্বার 1-এ থাকে, তাই না? তাহলে কি বোঝাতে চাচ্ছেন? ও, একটা উদাহরণ মনে পড়ে গেল। একবার এক হাজী সাহেব তার বাড়িতে অনেকগুলো মানুষ দাওয়াত করেছে। দাওয়াত দেওয়ার পরে তো একজনের বিছানা নাই। তখন তার ছেলেকে বলতেছে, কিরে কলিমুদ্দিন, ওই যে 7 নাম্বার হজের সময় যে নামাজের বিছানা আনছি না, বিছানাটা ওইটা নিয়ে আয়। তার মানে উপস্থিত লোকদেরকে বোঝাতে চাচ্ছে যে সে ক্রমে ক্রমে ধারাবাহিক ভাবে কয়বার হজ করছে। আরে কথা বলে কয়বার? আরে বেটা বললেই তো হতো নামাজের বিছনা নিয়ে আয়। তোর কেন এই কথা বলতে গেলে 7মবারে যে এই নামাজের বিছনাটা এনেছি ওইটা নিয়ে আয়। দেখেন রিয়া কত সূক্ষ্মভাবে ঢুকে। এই উপস্থিতি তো এমনটি। তাহলে কুরবানি আপনি যে এরকম ভাবে প্রদর্শনী করাবেন না, জি না, এটা ঠিক নয়, এটা প্রদর্শনী নয়, এটা তো আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছে, আপনি যাতে খান, অভাবীদেরকে যাতে খাওয়ান। যদি আপনার ব্যাপারে এমনটি হতো, বড় জনকে এই বছর কুরবানি দিতে হবে, মেজুজনকে 2য় বছর, সেজুজনকে 3য় বছর, ছোট জনকে 4র্থ বছর, তাহলে বেটাগিরি এবং বক্তা এবং খতিব এবং মুসল্লি সবারই দেখা যেত আল্লাহর প্রতি কেমন টান আছে, কেমন টান আছে। ওই যে গানে বলে না, ভালোবাসো কি বাসো না, টেরাই করে দেখো আমারে, মানে ট্রাই না, টেরাই করে দেখো আমারে। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না, যদি সন্তানের গলায় ছুরিটা চালাইতাম তখনই বোঝা গেল হইলে আমরা কত নাম্বার মুমিন। কথা কোন ঠিক কিনা? এই উপস্থিতি নট অনলি দ্যাট, শুধু তাই নয়, কুরবানির পশু হবে নিখুঁত, নিপুণ, শৌখিন, হৃষ্ট পুষ্ট। তো হাদিসে এসেছে কুরবানির রক্তটা মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি রবের দরবারে গ্রহণীয় হয়ে যায় এবং কিয়ামতের দিন কুরবানির পশুর উপর আরোহণ করে জান্নাতে এসে চলে যাবে। সুতরাং বেনামাজিদের কুরবানির পশু জবাই করা যাবে না, গণতন্ত্রী নামক মুসলিম দিয়ে কুরবানি করা যাবে না, কেননা সে এমপিদেরকে রব মানে। এটা আসবে, আজকের আলোচনা এই বিষয়টা বেশি প্রাধান্য পাবে। আপনি তাকে দিয়ে আপনি জবাই করাতে পারবেন না, টোটালি না। আজকের পর থেকে যে কোনো সময় পূর্বাচল মাটিতে আমাকে নিয়ে বসবেন, আমি প্রস্তুত জবাব দিতে, আমি হার মানব না ইনশাআল্লাহ। এই উপস্থিতি, জনতার সামনে যখন কথা নিয়ে আসি, একবার আর দুইবার নয়, এক একটা কথার জন্য 4-5 ঘন্টা চলে যায়। কথাটা বলবো কি বলবো না, আনবো কি আনবো না, প্রচার করবো কি করবো না, একটা পর্যায়ে এসে প্রচার করেই ফিরি। সুতরাং হিম্মতের সাথে, দৃঢ়তার সাথে, ইস্তেকামাতের সাথে এই কথা জাতির সামনে 1 যুগ আগ থেকে বলে আসা শুরু করেছি, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত বলে যাব। প্রিয় উপস্থিতি, কুরবানির পশুকে যখন আপনি জবাই করবেন তখন ধারালো ছুরি দিয়ে জবাই করবেন, ছুরি যাতে বোতা না হয়। আজই আপনি আপনার কুরবানির সরঞ্জামাদি প্রস্তুত করে রাখুন, রেডি রাখুন। অনেক সময় দেখা যায়, অনেক সময় কুরবানি করতে ছুরিটাও দাঁড় করা লাগে, গরু খাওয়া মুসলমান,
ছুরিটা দাঁড় করা লাগে, এই তুমি জবাই করে আমারই দিও, আমি তো নিজে করেছি, আমি জানি ব্যাপারটা, বাস্তবিক ভাবে আমি এই ব্যাপারে অভিজ্ঞ। না না, এমনটি নয়। প্রত্যেকের বাসায় ছুরি রেডি রাখবেন, প্রত্যেকের বাসায় একাধিক ছুরি রেডি রাখবেন, ধার দিয়ে রাখবেন, ধার পরীক্ষা করে রাখবেন কতটুকু রাখবেন, রশি প্রস্তুত রাখবেন, মানুষ প্রস্তুত রাখবেন, কোনো কিছুর যাতে ঘাটতি না হয়, এবং ইহসানের সাথে জবাই করবেন। ইহসান হচ্ছে দ্রুততম সময়ে জবাই করা, ধারালো অস্ত্র দিয়ে জবাই করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। যদি তুমি জমিনবাসীর উপর দয়া প্রদর্শন করো, রব্বুল কারীম তোমার উপর দয়া প্রদর্শন করবে। তাহলে ইহসান, প্রাণীর প্রতিও ইহসান চলে এবং করতে হবে। কেমন মানবতার নবী! ওই নবী যখন জিহাদের কথা বলেছে, ওই নবী যখন সংগ্রামের কথা বলেছে, ওই নবী যখন উহুদ, খন্দক, বদর, ইয়ামামা, ইয়ারমুকের কথা বলেছে, ওই নবী যখন আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিতের কথা বলেছে, কে বলে ইসলামে জিহাদ নেই, ইসলামে যুদ্ধ নেই, সংগ্রাম নেই? তিনি তো একটা পশু পক্ষীর প্রতিও লক্ষ্য রেখেছেন। একজন লোক একটা পাখির ছানা ধরে এনেছে, মা তার উপর দিয়ে ঘোরাফেরা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও এই নেস্টে তার পাখির বাসায় তাকে ফিরিয়ে দিয়ে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অমনি এক জীর্ণ শীর্ণ উট এসে রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন। উটের চোখ থেকে পানি পড়তে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন এর পিছনে কারণ কি। সাথে লোকে বললেন, যাও তোমরা উটের মালিককে খুঁজে নিয়ে আসো। নিয়ে আসা হলো। তখন উটের মালিককে বলল, তুমি তাকে দিয়ে পরিশ্রম করাও অনেক, সেই তুলনায় খাবার দাও কম। তুমি তাকে দিয়ে পরিশ্রম করাও অনেক, সেই তুলনায় খাবার তাকে কম দাও। তিনি কি পশু পক্ষীর প্রতি নজর রাখেন নাই? আমরা বিজ্ঞানে পড়ায় জগদীশ চন্দ্র বসু বলেছে গাছের নাকি প্রাণ আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহর তাসবিহ পড়ে। তাহলে সব যদি তাসবিহ পড়ে, তাহলে তো পড়তে হলে তার রূহ থাকা লাগবে, জীব সত্তা থাকা লাগবে, সঞ্জীবনী শক্তি থাকা লাগবে। জগদীশ চন্দ্র বসু সেই দিন তথ্য দেয়, আর আমার আপনার নবী তথ্য দিয়েছে কখন? আজ পর্যন্ত আইনস্টাইন, গ্যালিলিও, কোপার্নিকাস চাঁদ ক্রস করতে পারে নাই, সূর্য ক্রস করতে পারে নাই, আর তিনি মহাকাশ ভেদ করে, সপ্তম আকাশ ভেদ করে আপনাদের জন্য, আমাদের জন্য নামাজের বিধান নিয়ে এসেছেন। তাহলে বিজ্ঞান কি তথাকথিত মানুষের বানানোতে আছে, নাকি বিজ্ঞান ইসলামে আছে? প্রিয় উপস্থিতি, ওইভাবে জাতিকে শিক্ষা দেওয়া হচ্ছে না। গদবাদা মুক্তি হয়ে বের হচ্ছি, গদবাদা শায়েখ হয়ে বের হচ্ছি, গদবাদা মাওলানা হয়ে বের হচ্ছি। দুর্বলতা যারা প্রতিষ্ঠান পরিচালনা করে তাদের। জাতির কাছে একদিন জবাব দিতে হবে, গোটা হাসরবাসীর কাছে একদিন জবাব দিতে হবে। যদি তুমি ইসলামের ৪৫ ভাগ শিক্ষা দিতে পারো, ওইগুলি কেন শিক্ষা দিচ্ছ না? তার মানে কি ডাল মে কুছ কালা হে? প্রতিষ্ঠান দিয়ে নামদাম অর্জন করতে চাও? প্রতিষ্ঠান দিয়ে ভারতীয় উপমহাদেশে খুব বিশাল সেলিব্রিটি অর্জন করতে চাও? আমরা এগুলিকে কোনোদিন মূল্যায়ন করিনি, করবো না। রাস্তায় রাস্তায় ফেরিওয়ালার মতো দিন প্রচার করব, তারপরে তগুতদের সাথে মিলেমিশে এইরকম প্রতিষ্ঠান করব না। এই চিন্তা রক্তের সাথে মিশে না, এই চিন্তা গুস্তের সাথে মিশে না, এই চিন্তা ব্রেনের জায়গায় করে দিতে পারি না ইনশাআল্লাহ। উপস্থিতি, তাহলে কুরবানির পশুর জবার প্রতি লক্ষ্য রাখবেন। কুরবানির পশুর গোশত থেকে আপনার এলাকার এতিম, মিসকিন, অনাথ লোকদেরকে দেওয়ার চেষ্টা করবেন, এবং কুরবানির পশুকে গোসল করাবেন এবং বেশি বেশি পানি পান করাবেন, এবং শুকনো জায়গায় চামড়া খোসাবার চেষ্টা চালাবেন। কুরবানি দেওয়ার পরে বর্জ্য পদার্থগুলি পুঁতে রাখবেন, যাতে করে সামাজিক পরিবেশ দূষিত না হয়। এটা আমার আপনার দায়িত্ব, পরিবেশ রক্ষা করা। সুতরাং পরিবেশের দুর্গন্ধে মানুষ অনেক রোগের সম্মুখীন হতে পারে, এই ব্যাপারে লক্ষ্য রাখবেন। যখন গোশত বন্টন করবেন সঠিকভাবে মাপ দিবেন। ঈদের দিনে গোসল করবেন, ভালো সুন্দর পরিপাটি কাপড় পরবেন, এবং ঈদগাহে যাবেন এবং তালবিয়া পড়তে পড়তে, তাকবীর দিতে দিতে আপনি ঈদগাহে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
9 জিলহজের ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত প্রতি ফরজ সালাতের পরে একবার পড়া হলেও আবশ্যক। সুতরাং এটা বুঝে শুনে পড়বেন, এইটা যেন আইটি নায়ে পড়া দিয়ে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, এমন ভাবে যাতে না হয়। এটা কি পড়লেন, এটা কেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে দিয়ে কি বোঝাতে চাচ্ছেন এটা বুঝবেন। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, খুবই মর্মার্থবোধক বাক্য এবং জীবন পরিবর্তনমূলক বাক্য। মক্কার মুশরিকদেরকে বোঝাতে চাচ্ছে লা শারীকা লাক মানি না আবু লাহাব, লা শারীকা লাক মানি না আবু জাহল, লা শারীকা লাক মানি না উতবা, লা শারীকা লাক মানি না মুগিরা, লা শারীকা লাক মানি না সুফিয়ান, লা শারীকা লাক মানি না দেবতা, লা শারীকা লাক মানি না সরস্বতী, লা শারীকা লাক মানি না দুর্গা, লা শারীকা লাক মানি না রামায়ণ, লা শারীকা লাক মানি না রমেশ, লা শারীকা লাক মানি না সুরেশ, লা শারীকা লাক মানি না কোন দুর্গা দরগা পীর এমপি মন্ত্রী আবু লাহাব উতবা সাইবা মুগিরা নমরুদ ফেরাউন সাদ্দাত কাউকে মানি না। এই কথা ঘোষণা দিচ্ছেন আপনি, লা শারীকা লাক। কেমন ভাবে দিচ্ছেন? লাব্বাইকা আমি আপনার দরবারে উপস্থিত কেন? এই কথা বলতে গেলেই সমাজে যদি আপনি বলেন মানি না সমাজ পরিচালককে, মানি না সমাজ নিয়ন্ত্রককে, তখনই মারতে আসবে। আর আপনি এমন অবস্থায় থেকে বলতেছেন আমি তো আপনার দরবারে উপস্থিতি। সুবহানাল্লাহ, বোঝার চেষ্টা করেন। লাব্বাইকা আমি আপনার দরবারে লাব্বাইক উপস্থিত, এটা বলার পরে লা শারীকা লাক বলতেছেন। আর তখনই দেয়ে আসতেছে, তো দেয়ে আসলে পিটুনি একটু দিলে রবের কাছে চলে যাবেন, আর যাওয়ার পর এই কথা বলতেছেন আল্লাহু আকবার। এইভাবে বুঝেছি যে না, এইভাবে বুঝলে পরিণাম খারাপ হবে। প্রিয় উপস্থিতি, অন্যভাবে বুঝলে পরিণাম ভালো হবে। কি ও হাজি বলবে, কি বিচারে ডাকবে, কি সভাপতি দিবে, কি স্কুলের সভাপতি দিবে, কি বাজার কমিটির সভাপতি দিবে, কি হাজি সাহেব। ওইভাবে বুঝলে গাটা উঠ করবে। প্রিয় উপস্থিতি, তাহলে এবং আগামীকালটা হচ্ছে 9 জিলহজ, ইয়াউমে আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের আমলকে খুবই গুরুত্ব দিয়েছেন। ইয়াউমে আরাফাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিন রব্বে কারীম পৃথিবীর ইমানদার বান্দাবান্দীকে নারীকে যত বেশি ক্ষমা করেন, পৃথিবীর আর কোনোদিন এত বেশি ক্ষমা করেন না। তাহলে আগামীকালকার ফজরের পর থেকে নিয়ে তাওহীদের সাথে এবং শিরক মুক্ত ঈমানের সাথে বিদআত মুক্ত আমলের সাথে জড়িত হয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ওই ক্ষমাশীল বান্দা বান্দীদের কাতারে আমরা অন্তর্ভুক্ত হতে পারি। রব্বে কারীম যেন আমাদেরকে সেইভাবে কবুল করে, বলি আমিন। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আগামীকালকার সিয়ামের ব্যাপারে বলা হয়েছে কেউ যদি খুলুসিয়াতের সাথে, যে খাঁটি মুসলিম, সে যদি ওই দিনের সিয়াম পালন করে, পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবে। কিন্তু তার জন্য কি ইফতারের পরেই সিঙ্গা টানলো, ইফতারের পরেই কোকা কোলা টানলো, ইফতারের পরেই ইসরায়েলি পণ্য ব্যবহার করলো, ইফতারের পরেই ব্যাংক থেকে টাকা টেনে আনলো, ইফতারের পরেই তার মেয়েকে ডাইভোর্স বানিয়ে দিল, ইফতারের পরেই তার ছেলে হাফ প্যান্ট পরলো, ইফতারের পরেই তার স্ত্রী পর্দা করলো না, ইফতারের পরেই মানুষের আইনের কাছে গেল। তার জন্য না, বুঝে নিতে হবে 2 বছরের গুনাহ 1 দিনের চেয়ে আল্লাহকে মাফ করে দিবে। ও এইভাবে যদি সবাইকে মাফ করে দেওয়া হয়, তাহলে তো গোটা মুসলিম উম্মাহ একবারে ক্ষমাপ্রাপ্ত হওয়ার কথা। না না না, বিসিএস ক্যাডারের জন্য যেমন প্রিলি দিতে হয়, রিটেন দিতে হয়, মেডিকেল দিতে হয়, ভাইভা দিতে হয়, এরপরে যেমন তাকে একটা গুরুত্বপূর্ণ পজিশনে নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং বান্দীদেরকে এইরকম খাঁটিভাবে, নিরেটভাবে, নিখুঁতভাবে নেওয়ার পরে তারপরে ক্ষমার ঘোষণা আসবে। কথা কোন ঠিক কিনা? এই উপস্থিতি নট অনলি দ্যাট। এবার আসুন তালাওয়াতকৃত আয়াতের আলোচনা। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো এরপর ঈমান আনলো। আসল এই পয়েন্টে আমরা যাই। তাগুতকে বর্জন, ঈমানকে অর্জন। তাগুতকে প্রত্যাখ্যান, ঈমানকে আনয়ন। জি, আমি মনোযোগ কামনা করছি সকলের।
তগুত বর্জন, ঈমান অর্জন। তাহলে বুঝতে হবে তগুত কি জিনিস, যেটা আমাকে ছেড়ে দিতে হবে। তাহলে আমাকে বুঝতে হবে ঈমান কি জিনিস, যেটা আমাকে আনতে হবে। একটা ছাড়বো আর একটা ধরবো, আগে হচ্ছে ছাড়াছাড়ি, পরে হচ্ছে দরাদরি। বিষয়টা আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। এই উপস্থিতি, এই তগুতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে 16 নম্বর সূরা নাহলের 36 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যতগুলি নবী এসেছে, সর্বপ্রথম যে দাওয়াতটা দিয়েছে সেটা হচ্ছে ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। প্রত্যেকটা কওমের কাছে, প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা মানব সম্প্রদায়ের কাছে প্রত্যেকটা নবী গিয়ে প্রথম যে টিস্টটা দিয়েছে সেটা ফিজিক্স শিখান নাই, সেটা কেমিস্ট্রি শিখান নাই, সেটা বায়োলজি শিখান নাই, সেটা ম্যাথমেটিক্স শিখান নাই, সেটা ইকোনমিক্স শিখান নাই, সেটা সিভিক্স শিখান নাই, সেটা জিওলজি শিখান নাই, সেটা সোশ্যাল সায়েন্স শিখান নাই, সেটা কসমোলজি শিখান নাই, সেটা আইডিওলজি শিখান নাই। আরে আদম আলাইহিস সালাম তো পৃথিবীর প্রথম মানুষ। উনি কোন প্রাইমারিতে যাবে? মানুষ ওই একটা। প্রাইমারি বানালো কে? ইট আনলো কে? পাথর আনলো কে? সিমেন্ট আনলো কে? কংক্রিট আনলো কে? রাজমিস্ত্রির কাজ করলো কে? যুগালি দিল কে? প্রাইমারি হেডমাস্টারকে, সহকারী হেডমাস্টারকে, প্রাইমারি শিক্ষিকাকে, শিক্ষককে। তিনিই তো জাতিকে শিক্ষা দিয়েছেন। তিনার ওরস থেকে যে মানুষগুলি দুনিয়াতে আসা শুরু করেছে, তিনাকেই তো শিক্ষা দিয়েছেন। তাহলে এই তিনি সর্বপ্রথম এই রকম ভাবে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। শিক্ষার সর্বপ্রথম শিক্ষক হচ্ছে নাবিগণ। আইনস্টাইন নয়, গ্যালিলিও কোপার্নিকাস নয়, সক্রেটিস নয়, শেলি নয়, নিউটন নয়, কবি নয়, লেখক নয়, লেখিকা নয়। আসমান থেকে পৃথিবীর মানুষগুলি তার শারীরিক শিক্ষা কেমন হবে, পারিবারিক শিক্ষা কেমন হবে, সামাজিক শিক্ষা কেমন হবে, সাংস্কৃতিক শিক্ষা কেমন হবে, রাজনৈতিক শিক্ষা কেমন হবে, অর্থনৈতিক শিক্ষা কেমন হবে, সামরিক শিক্ষা কেমন হবে, সব শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে, পাতায় পাতায়, আয়াতে আয়াতে তুলে ধরেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই পৃথিবীতে যে প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠান থেকে ওইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে না। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ওইভাবে শিক্ষা দিলে নেটু তাকে ধরবে না, এইভাবে শিক্ষা দেওয়া হবে না। আমরা শিক্ষা দিব, আমরা সামরিক বাহিনী তৈরি করব। মোল্লাদের মধ্যে সামরিক বাহিনী তৈরি হবে কেন? যেমনকি আফগানিস্তানে তৈরি বলে নেটু চোখ রাঙ্গায় এবং জাতিসংঘ চোখ রাঙ্গায়। তাহলে সৌদি আরবের একটা সামরিক বাহিনী থাকবে যারা আল্লাহর বিধান ছাড়া কেউ মানবে না। আফগানিস্তানে একটা সামরিক বাহিনী থাকবে যেটা আল্লাহর বিধান ছাড়া কাউকে মানবে না। মালয়েশিয়া একটা সামরিক বাহিনী থাকবে যেটা আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানবে না। এইরকম ভাবে ইন্দোনেশিয়াতে, সুদানে, পাকিস্তানে, বাংলাদেশে, এইরকম ইন্দোনেশিয়াতে এবং ইয়েমেনে এবং এই সমস্ত রাষ্ট্রে সামরিক বাহিনী থাকবে, কিন্তু নেটো সেটা মানবে না। তার কারণ হচ্ছে এই সামরিক বাহিনী নেটোর আলোকে তৈরি হবে না। এই সামরিক বাহিনী জাতিসংঘের আলোকে তৈরি হবে না। তাই তাদের কাছে এই সামরিক বাহিনী নট গ্রান্টেড নয়। এই উপস্থিতি বলতেছিলাম, প্রত্যেকটা নবী এবং রাসূল তাদের কাছে তগুত বিরোধী দাওয়াত দিয়েছে। তগুত কাকে বলে জানেন কি কেউ? বলেন তো। না, তগুতের সংজ্ঞা হচ্ছে যে নিজে আল্লাহর আইন মানে না এবং অন্যদেরকেও মানতে দেয় না। সুন্দরভাবে শিখে নেন। যে নিজে, বলেন, যে নিজে আল্লাহর আইন মানে না এবং অন্যদেরকে মানতে দেয় না। আপনার কাছে প্রশ্ন, শয়তান কি আল্লাহর আইন মানে? শয়তান কি অন্যদেরকে মানতে দেয়? আরে শয়তানের ব্যাপারে বলা হয়েছে ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনের দিক থেকে আসবে, পিছনের দিক থেকে আসবে। বেটা সলিমউদ্দিন, আল্লাহর গোলাম হয়ে জান্নাতে যেতে চাচ্ছিস? এত বছর ইবাদত করে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, তোকে এমনিতেই রুটি কলা খেয়ে যদি ইফতার করে জান্নাতে যেতে দেব? না না, শয়তানের সাথে এক মহা সংগ্রাম করতে হবে। আপনি বলবেন হুজুর শয়তান তো দেখি না, তাহলে সংগ্রামটা করবো কার সাথে? ফায়ারটা করবো কার সাথে? পিস্তলটা তাক করবো কার সাথে? আরে বাবা, শয়তান দুই প্রকার। সূরা নাস আল্লাহ পাক বলে দিয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস।
জিনদের মধ্যে শয়তান, মানুষদের মধ্যে শয়তান। জিনদের শয়তান পর্দার অন্তরালে থেকে ওয়াসওয়াসা দেয়, প্ররোচনায় প্ররোচিত করে। আর মানবদের মধ্যে যে শয়তান, তারা ডাইরেক্টলি কাজ করে। মানবদের মতো শয়তান ডাইরেক্টলি কাজ, মানে সিনেমা হল কি কোন নাবি তৈরি করেছে, কোন তাবিঈন তৈরি করেছে? এই বাংলাদেশের কোন নামকরা প্রতিষ্ঠানের পরিচালক কি সিনেমা তৈরি করেছে? কেন? টেম্পুর পিছনে এই রকম ভাবে নায়িকাদের নগ্ন দেহ, যেখানে হাঁটুর উপরে কাপড় থাকবে। এই দেশের মেম্বারদের চোখে কি সেটা পড়ে না? এই দেশের এমপিদের চোখে কি সেটা পড়ে না? এই দেশের মন্ত্রীদের চোখে কি সেটা পড়ে না? এই দেশের কলেজের প্রিন্সিপালদের চোখে কি সেটা পড়ে না? এই দেশের ভার্সিটির লেকচারারদের চোখে কি পড়ে না? তাম বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা নগ্ন ছবি দিয়ে ছেলেদের যৌন উত্তেজনা বাড়াচ্ছে, নারীদের উত্তেজনা বাড়াচ্ছে, এরা যে এগুলি পড়ে না, তাহলে তারা মানব শয়তান। তারাই থানায় থানায় সিনেমা হল দিয়ে ছেলেদেরকে জেনায় লিপ্ত করিয়ে দিয়েছে, মেয়েদেরকে জেনায় লিপ্ত করিয়ে দিয়েছে। কেন ফেসবুক নিয়ন্ত্রণ করা হবে না? কেন ইউটিউব নিয়ন্ত্রণ করা হবে না? কেন মেসেঞ্জার নিয়ন্ত্রণ করা হবে না? কেন চ্যাটের মাধ্যমে রাত জাতিকে এই জেনায় লিপ্ত করাবে? তাদের বিরুদ্ধে একটু শব্দ করবে না? এই জন্য আপনি এমএ পাস করেছিলেন, তাদের বিরুদ্ধে আপনি মুখ খুলবেন না। এই জন্য আপনি অনার্স পাস করেছিলেন। বীরু, আপনি কাপুরুষ, আপনি বীরু, আপনি কাপুরুষ। জিনায় কারা লিপ্ত করছে? তারাই শয়তান, তারাই আপনাকে জান্নাতে যেতে দিবে না। প্রিয় উপস্থিতি, আপনি বলেন অশান্তির মধ্যে আছেন, অশান্তির মধ্যে থাকবেন না কেন? আপনি অশান্তি কিনে নিয়েছেন, থাকবেন না কেন? অশান্তি আপনি সোনালী ব্যাংকে সঞ্চয় করেছেন, সঞ্চয় করার জিনিস একটু পরে পেতে চায়, মজুদ কিছু জিনিস একটু পরে আনতে চাই। আপনি অশান্তি মজুদ করে রেখেছেন। আজকের আলোচনায় আমি শেষ করতে পারবো না। এই উপস্থিতি, তাগুত হচ্ছে যারা নিজেরা আল্লাহর আইন মানে না এবং অন্যদেরকে মানতে দেয় না, এটা হচ্ছে তাগুত। তাহলে তাগুত যারা এমনটি করে, তাদেরকে কি করা লাগবে? বর্জন। তাদেরকে কি করা লাগবে? এরপরে আপনি ঈমান আনবেন। যেমন আপনারা যখন ধান ক্ষেত করার জন্য জ্বালা পালান, তখন জ্বালাকে এমনিতেই ধানগুলি ছিটিয়ে দেন না আগে একটা কিছু করেন? জাকির ভাই বলেন, কি আগাছা পরিষ্কার করতে হয়? তাহলে আগে বর্জন, আগে কি? তারপরে ধানটা বেলে শাখা গজাবে, ওইটার থেকে রোপণ করে একদিন ধান হবে, চাউল হবে, ভাত হবে, পেটে যাবে, স্বাস্থ্য হবে ইত্যাদি, তাই না? তাই না? তাহলে আগে আগাছা পরিষ্কার করতেছেন। আপনি যখন পুরাতন বিল্ডিং এ রং করবেন, তখন আগের এই যে গ্রিল, এইগুলিতে আপনি ঘষা মাজা করেন কি করেন না? তাইলে আগে এই জঙ্কারগুলি, এই নোংরা পদার্থগুলি আপনি আগে বিদায় করতেছেন। তাহলে আপনি ইসলাম নামক একটা জিনিস গ্রহণ করতে যাচ্ছেন। ইসলাম হচ্ছে পিওর, ইসলাম হচ্ছে পবিত্র, ইসলাম হচ্ছে সুন্দর, ইসলাম হচ্ছে ভালো। এই ভালোটা গ্রহণ করার আগে এই ভালোর সাথে যারা সাংঘর্ষিক হয়ে দেখা দিবে, ওই যারা সংঘর্ষ বাধা দেয়, তাদেরকে আপনার কি করা লাগবে? এবার আসুন, এই যারা বাধা দেয়, এখন তাগুত হচ্ছে যারা নিজেরাও আল্লাহর আইন মানে না, অন্যদেরকেও মানতে দেয় না, তারা হচ্ছে তাগুত। কিভাবে বুঝবো? প্রিয় উপস্থিতি, আমি ডিপি মুতাওয়াল্লি সাহেবের বাসা থেকে আমি 2 কোটি টাকা চুরি করেছি, সিসি ক্যামেরায় ধরা পড়েছে, দারোয়ানে দেখেছে এবং অন্য মানুষের নজরে আমি পড়েছি। এখন ইসলামের বিধান হচ্ছে কি করা? সবাই বলেন কি করা? এখন যদি আমাদের সম্মানিত চেয়ারম্যান সালাউদ্দিন সাহেব, আমাদের রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন সাহেব যদি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ নিয়ে সাক্ষীর জবানবন্দি মোতাবেক আমার মতো চোর ইমামের 2টি হাত কাটার সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত নেওয়াটা উনি ভালো করলো নাকি মন্দ করলো? এই সিদ্ধান্ত কি বাস্তবায়ন করতে পারবে? কথা বলেন, পারবে? কেন? উনি জনগণের ভোটে কি একটা পদে গেছে না? তাহলেও পারবে না কেন? স্বীকৃতি পাওয়ার পরেও পারবে না, ক্ষমতা থাকার পরেও পারবে না, সৎ ইচ্ছা থাকার পরেও পারবে না, তীব্র আকাঙ্ক্ষা থাকার পরেও পারবে না। তার কারণ হচ্ছে তার উপরে আরো তাগুত, সেই তাগুতের উপরে আরো তাগুত, সেই তাগুতের উপরে আরো তাগুত। সুতরাং ইচ্ছা থাকা সত্ত্বেও ইসলাম মানা যাচ্ছে না, দ্যাটস কল তাগুত। এটাই হচ্ছে তাগুত। বুঝে আসছে? বুঝে আসছে? আসতে কোন বুঝে আসছে? তাহলে চেয়ারম্যান সাহেবের ইচ্ছা হচ্ছে না, না না, চোর তো প্রমাণিত, স্বীকৃত, বিচার করব।
এই করার ইচ্ছা থাকার পরেও পারবে না। কি একটা ঝামেলায় জাতিকে বন্দী করে রাখছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমি মনে করেন আমার ছেলে মেয়ে 12 বছর হলে আমি বিয়ে দিয়ে দিব, কিন্তু 18 বছর আগে যদি এটা মেম্বারের কানে যায়, চেয়ারম্যানের কানে যায়, তারা কি বাধা সৃষ্টি করবে নাকি জাঁকজমক ভাবে আমাকে এই কাজ করতে দিবে? কেন বাধা দিবে? সালাউদ্দিন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে এই ইউনিয়নে যতগুলি মেম্বার আছে বলে দিবে, প্রোডাকশন দেবে, প্রোটেক্ট দিবে, যাও থানা লাগে আমি আসি, জেলা লাগে আমি আসি, উপর মহলে ফোন লাগে আমি আসি, যাও তারা মেয়ে পছন্দ হয়েছে ছেলের বাড়িতে অরাজি দিয়ে দাও। কিন্তু ওনার ইচ্ছা থাকলেও কি এই কাজটা করতে পারবে? তার মানে আরো উপর আছে। কেন? রাষ্ট্রের গণতন্ত্রী আইন হচ্ছে 21 বছর লাগবে ছেলের বয়স, 18 বছর লাগবে মেয়ের বয়স। এই ক্ষেত্রেও চেয়ারম্যান সাহেব এই আইনটা বাস্তবায়ন করতে পারলো না। এবার আসুন, আমি মোটর সাইকেল নিয়ে ডান দিক দিয়ে যাবো, মার্সিডিজ গাড়ি নিয়ে, প্যারাডু গাড়ি নিয়ে, মিনি বাস নিয়ে আমি রাস্তার ডান দিক দিয়ে যাব। রাস্তার ডান দিক দিয়ে চলা সুন্নাত না ফরজ নাকি মুস্তাহাব? তাহলে আমি যখন মার্সিডিজ গাড়ি নিয়ে যাব, ট্রাফিক পুলিশ আমাকে ধরবে কি ধরবে না? কেন? আমি তো ইসলাম মানার জন্য ডান দিক দিয়ে যাচ্ছি। আমি কি তার বাপের টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কিনছি? আমি কি তার জমি বিক্রি করে টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কিনছি? আমি কি তার বউয়ের গহনা বিক্রি করে মার্সিডিজ গাড়ি কিনছি? আমার রক্তার্জিত সম্পদ দিয়ে মার্সিডিজ গাড়ি দিয়ে ইসলাম পালনের জন্য আমি ডান দিকে বের হচ্ছি, আমাকে বাধা দিবে কেন? আচ্ছা, আমাকে বাধা নাই দিব, একজন র্যাব অফিসার কি ডান দিক দিয়ে গাড়ি চালাতে পারবে না? তাহলে নিজেও মানতে পারতেছে না, আরেকজনকে মানতে দিচ্ছে। দ্যাটস কল্ড তাগুত। এইটাই তাগুত। বিয়ে করতে দিচ্ছে না যারা, তারাই তাগুত। চোরের হাত কাটতে দিচ্ছে না যারা, তারাই তাগুত। রাস্তার ডান দিক দিয়ে চলতে দিচ্ছে না যারা, তারাই তাগুত। এরপরে মনে করেন যারা তাগুত নিজেরাও আল্লাহর মানে না, অন্যদেরকেও মানতে দেয় না, তাহলে যারা নাইট ক্লাব করেছে, যারা গুলশান নাইট ক্লাব করেছে, যারা ইউনিয়ন পর্যায়ে নাইট ক্লাব করেছে, যারা থানা পর্যায়ে নাইট ক্লাব করেছে, যাদেরকে লাইসেন্স দিয়ে দড়িয়ে দিচ্ছে, এই নাও অনুমোদন পত্র। লাইসেন্স মানে অনুমোদন পত্র, ভিসা মানে অনুমোদন পত্র। এটা থাকলে তুমি সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত হস্তি নস্তি করতে পারবা, আসা যাওয়া করতে পারবা। কোনো আলেম কি বেশ্যালয়ের লাইসেন্স দিবে নাকি আলেম তার সর্বশক্তি দিয়ে এটা নির্মূল করবে? তাহলে যারা বেশ্যালয় তৈরি করলো, যারা আপডেট রুম তৈরি করলো, যারা নারীকে নিয়ে মজা মারার জন্য ব্যবস্থা করলো, যারা লাইসেন্স দিল, এটা জাতির উপকার করলো নাকি জাতির মাথা ধ্বংস করলো? That's called তাগুত। That's called তাগুত। যারা সোনালী ব্যাংক তৈরি করলো, যারা রূপালী ব্যাংক তৈরি করলো, যারা জনতা ব্যাংক তৈরি করলো, যারা গ্রামীণ ব্যাংক তৈরি করলো, যারা বিশ্ব ব্যাংক তৈরি করলো, যারা দিনের পর দিন জনগণের রক্ত শোষণ করে যারা টাকাগুলি বাংলাদেশ ব্যাংকে রাখছে, যারা ব্যাংক দেউলিয়া করে দিচ্ছে, যারা ব্যাংক ডাকাতি করছে, যারা বাহিরে টাকা পাচার করছে, যারা বাহিরে বিল্ডিং বানাচ্ছে, যারা বাহিরে প্রাসাদ বানাচ্ছে, দুর্যোগময় মুহূর্তে যখন ক্রাইম ধরা পড়ে তখন তারা ইমিগ্রেশন কাউন্টারে সব জায়গায় হাত করে রাখে, যেখানে যাবে পাস, যেখানে যাবে পাস, যেখানে যাবে পাস। উড়াল দিয়ে তারা 1 ঘন্টার ভিতরে বাহিরে চলে যায়। বিশ্বঘাতকদেরকে, রাষ্ট্রের বড় বড় রাঘব বোয়ালদেরকে, রাষ্ট্রের বড় বড় চুরদেরকে, রাষ্ট্রের বড় বড় সন্ত্রাসদেরকে, রাষ্ট্রের বড় বড় মাস্তানদেরকে, রাষ্ট্রের বড় বড় ঘাতকদেরকে, তাদেরকে একটা কিছু করা হচ্ছে না। এইভাবে ছিনতাই বেড়ে যাচ্ছে, এইভাবে মাস্তানি বেড়ে যাচ্ছে, এইভাবে চুরি বেড়ে যাচ্ছে, এইভাবে ডাকাতি বেড়ে যাচ্ছে, ভূমি অফিসে হয়রানি চলছে, ইউনিয়ন অফিসে হয়রানি চলছে, থানাতে হয়রানি চলছে। মানুষ মেয়ে নিয়ে বিপদে আছে, মানুষ ছেলে নিয়ে বিপদে আছে, মানুষ বিদেশের জন্য টাকা দিয়ে বিপদে আছে, মানুষ স্বস্তিতে নাই, সামাজিক ভাবেও নাই, অর্থনৈতিক ভাবেও নাই, রাজনৈতিক ভাবেও নাই, সাংস্কৃতিক ভাবেও নাই, মনস্তাত্ত্বিক ভাবেও নাই। এইগুলি কি জুলুম নয়? কথা বলেন না, এইগুলি জুলুম নয়? এইগুলির সাথে যারা জড়িত থাকবে তারাই তাগুত। এরপরে আপনি ঈমান আনবেন, তারপরে কুরবানি দিবেন। কিভাবে? বাস্তবতা দিয়ে বোঝার চেষ্টা করুন। 5 বছর একটা দল ক্ষমতায় থাকলো, পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করবে, জাতির সামনে কথা ভালোভাবে ভাবে তুলে ধরছি। 5 বছর তালগাছ মার্কা একটা দল ক্ষমতায় থাকলো। এই 5 বছরের ভিতরে রাষ্ট্রীয়ভাবে
রাষ্ট্র থেকে সুদ উঠানোর সিদ্ধান্ত নিল না। এখন আপনি যদি এদের সাথে থাকেন তাহলে পুরো রাষ্ট্রে যে সুদটা চলছে এর গুনাহ আপনার কাঁধে আসবে কি আসবে না? কেন? সৎ সঙ্গে স্বর্গ, বলেন, সৎ সঙ্গে স্বর্গ, অসৎ সঙ্গে স্বর্গ। একটা পচা আলুর সাথে আর একটা পচা আলু থাকলে, একটা পচা পেঁয়াজের সাথে আর একটা পচা পেঁয়াজ থাকলে তারে দরে কি দরে না? আচ্ছা, আমাকে যদি 10 জন গ্রেট চুরের সাথে দেখেন, আমাকে কি ভালো মনে করবেন, নাকি মনে মনে হলেও ভাববেন তলে তলে চুরদের সাথে হাত আছে? কোনটা ভাববেন? মনে করেন আমাকে 10 জন শীর্ষ সন্ত্রাসীদের সাথে আমাকে দেখতে পেলেন, তখন কি আপনার ধারণা এমন হবে, না হুজুর তো খুব সুন্দর সুন্দর কথা কয়, না ভালো, নাকি 10 জন শীর্ষ সন্ত্রাসের সাথে দেখার পরে আপনার মনোভাব অন্যদিকে কাজ করবে? কথা বলেন। তাহলে যারা গোটা রাষ্ট্রের জনগণের রক্ত চুষে নিচ্ছে, তালগাছ মার্কাওয়ালা লোক, আপনি তো তার সাথে ওইবারে রক্ত নেওয়ার কাজে আপনি সহযোগিতা করেছেন। এই 5 বছরের ভিতরে রাষ্ট্রের ভিতরে যতগুলি ব্যবসালয় তৈরি করেছে আপনি তার সাথে সহযোগিতা করেছেন। এই 5 বছরের ভিতরে যারা মানুষের উপর হয়রানি করেছে, এই 5 বছরের ভিতরে যত এসিড নিক্ষেপ হয়েছে, এই 5 বছরের ভিতরে যত ভার্সিটিতে কারুপশন হয়েছে, এই 5 বছরের ভিতরে যত ভূমিদস্যু তৈরি হয়েছে, এই 5 বছরের ভিতরে যত ডাকাতি তৈরি হয়েছে, এই 5 বছরের ভিতরে যত চোর বাটপার টাউট লম্পট দুশ্চরিত্র এই সমস্ত নাস্তিকগুলি তৈরি হয়েছে, আপনি তালগাছ মার্কা ওয়ালা লোকদের সাথে থেকে গোটা রাষ্ট্রের ক্ষতি করেছেন, ঠিক তাই নয় কি? তাহলে যে আমগাছ মার্কা ওয়ালা লোক 5 বছর ব্যাংক রাষ্ট্রীয়ভাবে সুদ উঠানোর সিদ্ধান্ত নেয় না, রাষ্ট্রীয়ভাবে ইসলামিক আইন অনুযায়ী বিচার করে না, আপনি তার সাথেই রইলেন। সেটা আম গাছ মার্কা হোক কিংবা তাল গাছ মার্কা হোক, মোমবাতি মার্কা হোক কিংবা কুপি মার্কা হোক, আপনি তো একটা মার্কার সাথে জড়িত থেকে পুরো রাষ্ট্রের জিনার দায় আপনার কাঁধে নিচ্ছেন। 2 লক্ষ টাকা কুরবানি দিয়ে জান্নাতে যেতে চাচ্ছেন, ভুল আপনার স্বপ্ন। কথা কোন ঠিক কিনা? ভুল আপনার স্বপ্ন, ভুল আপনার স্বপ্ন। সম্মানিত চেয়ারম্যান সালাউদ্দিন সাহেব শত চেষ্টা করেও এই ইউনিয়নে নামাজি তৈরি করতে পারবে না। সম্মানিত সালাউদ্দিন সাহেব শত চেষ্টা করেও এই রূপগঞ্জের মাটি থেকে সুদ উঠাতে পারবে না, ঘুষ উঠাতে পারবে না, মদ উঠাতে পারবে না। সর্বস্তরের জনগণের কাছে আমার ঐকান্তিক আহ্বান, আসুন, যদি বাঁচতে চাই, যদি জীবনের নিরাপত্তা চাই, যদি ইমান বাঁচাতে চাই, যদি জান্নাত চাই, যদি সহিমান হাতের লোক হতে চাই, যদি কোরআনকে বিশ্বাস করি, যদি হাদিসকে বিশ্বাস করি, যদি নাবিদের বিশ্বাস করি, এই তগুতি সিস্টেমকে বাংলার জমিন থেকে, পাকিস্তানের জমিন থেকে, আল্লাহর জমিন থেকে বিদায় জানাবার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? চেয়ারম্যান সাহেব চেষ্টা করেও পারবে না, কারণ কল কবজায় তিনাকে আটকিয়ে দিয়েছে, একটা মরণ ফাঁদে আটকিয়ে দিয়েছে। এই গণতন্ত্র নামক এই তগুত সিস্টেম আমাদেরকে আজকে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, আমাদেরকে বাউন্ডারির ভিতরে আটকিয়ে রেখেছে, বাউন্ডারির ভিতরে আমাদের চিন্তা শক্তিকে অ্যাটাক করে ফেলেছে। চিন্তা বাউন্ডারির বাইরে যাইতে পারবে না, সিদ্ধান্ত বাউন্ডারির বাইরে যাইতে পারবে না। বাউন্ডারির বাইরে গেলেই আপনাকে ইউনিয়ন বিরোধী বলবে, বাউন্ডারির বাইরে গেলেই আপনাকে রাষ্ট্র বিরোধী বলবে। এই কাজ ব্রিটিশরা 200 বছরে করেছে। এই জুমার খুতবা যদি সারা বাংলাদেশের মিম্বার থেকে আসতো, জাতি 1 বছরে না হোক 20 বছরে হলেও মুক্তি পেত। কতক্ষণ ঠিক কিনা? আরেকটা উদাহরণ দিয়ে আজকের আলোচনার প্রথম খুতবার শেষের দিকে যাচ্ছি, সেটি হচ্ছে গণতন্ত্র কিভাবে একটা তগুতি সিস্টেম। আমি আপনাকে বলি, উনি হচ্ছে MA পাস, উনি হচ্ছে 8 পাস। 8 পাসের লোক ভোট পেল 11টা, MA পাসের লোকটা ভোট পেল 10টা। নির্বাচিত কে হবে বলেন? আপনারা কি বুঝেন না? আমি তো সবার কাছে আওয়াজ চাইছি, কে হবে নির্বাচিত? 8 পাস হলা। তাহলে 8 পাস হলায় ইউনিয়নের চেয়ারম্যান হলো। এই ইউনিয়নে যতগুলি অনার্স করা লোক আছে, মাস্টার্স করা লোক আছে,
কামেল করা লোক আছে, দাওরাই হাদিস লোক আছে, শায়েক আছে, খতিব আছে, বুজুর্গ আছে, মাওলানা আছে, প্রাইমারি টিচার আছে, হাই স্কুলের টিচার আছে, কলেজের প্রফেসর আছে, ভার্সিটির লেকচারার আছে। এই 8 লোকের সিদ্ধান্ত গোটা শিক্ষিত সমাজকে মেনে নিতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? এইটা কি মেনে নেওয়া চাই? 8 লোকের সিদ্ধান্ত দিলে আর সমস্ত বিজ্ঞজন মেনে নেবে? এটা কুমারী মতবাদ, এটা ব্রিটিশরা তৈরি করে দিয়েছে। এই মতবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আপনার পরিবারে, আপনার আওয়াজ তুলতে হবে প্রাইমারি স্কুলে, এই আওয়াজ তুলতে হবে হাই স্কুলে, এই আওয়াজ তুলতে হবে ঈদগাহ মাঠে, এই আওয়াজ তুলতে হবে জানাজার মাঠে, এই আওয়াজ তুলতে হবে জুমার দিন, এই আওয়াজ তুলতে হবে ইফতার পার্টিতে। জনগণকে আওয়াজ দিতে 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 এই কুফরি মতবাদ থেকে তাদেরকে বের করাই লাগবে। কথা কোন ঠিক কিনা? আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে মনে করেন 8 পাস না MA পাস না, এই লোকটাও MA পাস, ভার্সিটি লেকচারার, এই লোকটাও MA পাস, ভার্সিটি লেকচারার। এই লোকটা ভোট পেল 10টা, কাদের 11টা। চুর, সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজ, দুশ্চরিত্র, লম্পট, বিড়িখুর, গাঁজাখুর, এইরকম 11টা ভোট পেল। তাহলে কি ভোটগুলি খুব সুন্দর? সুন্দর লোকের না খারাপ লোকের? সবাই বলেন খারাপ লোকের। তাহলে খারাপ লোকের ভোটগুলি পেল 11টা। এই লোকেও ভার্সিটির লেকচারার, কোনো সমস্যা নাই, ঢাকা ভার্সিটি হোক আর জাহাঙ্গীরনগর হোক। এই লোকটা ভোট পাইছে মসজিদের হুজুরের, লোকটা ভালো। এই লোকটা ভোট পাইছে দরবাসের, লোকটা ভালো। এই লোকটা ভোট পাইছে ইমামের, লোকটা ভালো। এই লোকটা ভোট পাইছে হাই স্কুলের মাস্টারের, ভোটটা ভালো। এই লোকটা ভোট পাইছে ইঞ্জিনিয়ারের, ডাক্তারের, কমিশনারের। ভোটগুলি কি খারাপ ব্যক্তির না মোটামুটি ভালো ব্যক্তি? তাহলে উনিও ভার্সিটি লেকচারার, ভোট পাইছে 10টা এবং ভালো ভালো, জেনুইন, পিওর, ডুপ্লিকেট নাই, ফরমালিন নাই, এত সুন্দর ভোট পাইছে 10টা। এই লোকটা ভোট পাইছে 11টা, গাঁজাখুর, বিড়িখুর, সুদখুর, ঘুষখুর। তাহলে নির্বাচিত উনি হবে না উনি হবে? কোনটা? বিড়িখুর। তাহলে বিড়িখুরের সিদ্ধান্ত মেনে নিচ্ছে সমস্ত ভালো লোক, গাঁজাখুরের সিদ্ধান্ত মেনে নিচ্ছে সমস্ত ভালো লোক। যেই সমাজে কিংবা ইউনিয়নে কিংবা রাষ্ট্রে, যেই জমিনে মাস্তানদের এবং বিড়িখুরদের এবং জ্ঞানামাজিদের সিদ্ধান্ত চলবে, এই সমাজে আপনি ভালো দেখেন কি করে? এই সমাজে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ উন্নতি হবে কি করে? যেখানে নেতৃত্ব দিচ্ছে মূর্খরা, যেখানে নেতৃত্ব দিচ্ছে অযোগ্যরা, যেখানে নেতৃত্ব দিচ্ছে পাপিষ্ঠরা, যেখানে নেতৃত্ব দিচ্ছে এই সমস্ত নোংরা পর্যায়ের লোক, নোংরা পর্যায়ের লোক, মস্তিষ্ক নোংরা, চিন্তা নোংরা, সিদ্ধান্ত নোংরা, কাজ নোংরা, আপনার ইউনিয়নকে ভালো করবে কি করে? এইটাকে আপনি অনার্স পাস করে এখনো বুঝেন নাই? এটাকে মাস্টার্স পাস করে এখনো বুঝেন নাই? আপনি কি মূর্খ? আপনি কি অজ্ঞ? আপনি কি জাহিল? আপনি কি অসভ্য? কেন আপনি এটা বুঝেন না? আপনি অর্থনীতি বুঝে থাকলে এই বিষয়টা বুঝেন না কেন? আপনি রাজনীতি বুঝে থাকলে এই বিষয়টা বুঝেন না কেন? আপনি সায়েন্স বুঝে থাকলে এই বিষয়টি বুঝেন না কেন? এই উপস্থিতি, আপনার মাথা কিনে নিয়েছে 500 টাকা দিয়ে, আপনার মাথা কিনে নিয়েছে সরকারি সুবিধা দিয়ে, আপনার মাথা কিনে নিয়েছে সরকারি বই থেকে। আপনি মাথা বিক্রি করা লোক। এই মাথা তো আল্লাহর দরবারে বিক্রি করেন, নত করেন। ওই মাথা মেম্বারের সামনে নত হচ্ছে, ওই মাথা চেয়ারম্যানের সামনে নত হচ্ছে, ওই মাথা এমপির সামনে নত হচ্ছে, ওই মাথা মন্ত্রীর সামনে নত হচ্ছে। আপনি কি করে বলেন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রবের সাথে আর মুনাফিকি কতকাল করবেন? রবের সাথে বেঈমানি আর কতকাল করবেন? এখানে নামাজ পড়েন আর বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, বাহিরে হলে বলে আমি তোমাকে মানছি। বেঈমানি করা বাদ দেন, মুনাফিকি বাদ দেন, আবর্জনা বাদ দেন, এই সমস্ত মানুষকে বাদ দেন, তবেই আপনি সুন্দর জীবনের অধিকারী হবেন। আর না হয় অধিকারী হতে পারবেন না। এই জীবনের মায়া ছেড়ে দিয়েছি, তাই জাতির সামনে মুখ খোলা শুরু করেছি। আগামী দিনগুলিতে আমরা আসমানি বিধান দিয়ে গোটা পৃথিবী পরিচালনা করতে চাই। আপনারা কি রাজি আছেন? সবাই রাজি আছেন? ইনশাল্লাহ ডাক আসতে পারে, আমার বুকে বুলেট আসতে পারে, আমাকে মিথ্যে মামলা দিয়ে, জঙ্গি মামলা দিয়ে আমার জীবনে হয়রানির সাগর চাপিয়ে দিতে পারে, আমাকে ক্রস ফায়ারে দিতে পারে, আমাকে ব্রাশ ফায়ারে দিতে পারে। আমি আব্দুল মোমিনের জীবনটা আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম, আমি আব্দুল মোমিনের জীবনটা হিবা করে দিলাম। তারপর
তারপরও আমি জনগণের মুক্তি চাই, জনগণের শান্তি চাই, জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ চাই, মানুষের ঘরে সুখ পৌঁছে যাক এটা আমি চাই, মানুষের ঘরে খাবার পৌঁছে যাক এটা আমি চাই, মানুষের হয়রানি পেরেশানি কমক এটা আমি চাই। আমার বিদ্যা আমাকে এটাই বলে, আমার ইমান আমাকে এই কথাই বলে। আমি জানি না আপনারা আমার কথাটুকু কতটুকু নিতে পেরেছেন, তবে আল্লাহ নেওয়ার মতো তৌফিক দান করুক, বলি আমিন।